সংস্কারে মানুষের মতামত নিতে জরিপ করবে জাতীয় ঐকমত্য কমিশন। এই কথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এবি পার্টির সঙ্গে কমিশনের নির্ধারিত সংলাপে তিনি বলেছেন, রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য তৈরি করতে আগামী মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারের স্বরূপ কি হবে তা নির্ধারণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। পঞ্চম দল হিসেবে সোমবার কমিশনের সঙ্গে বৈঠক করে এবি পার্টি। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, শুধু রাজনৈতিক দল নয়, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরও মতামত জানতে চায় কমিশন। রাজনৈতিক দলের বাইরে সাধারণ নাগরিকদের যাতে অংশগ্রহণ মুক্ত করা যায় তার জন্য আমরা খুব শীঘ্রই চেষ্টা করব ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার জন্য। এর বাইরেও আমরা চেষ্টা করবো একটি জরুরি কাজ পরিচালনা করার জন্য, যাতে করে সকলের কাছ থেকে আমরা মতামত নিতে পারি। তিনি বলেন, প্রথম পর্যায়ে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে না, সে বিষয়গুলো নিয়ে দ্বিতীয় ধাপে ফের আলোচনা হবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে, সেগুলো নিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা শুরু করতে পারবো আশা করছি আগামী দ্বিতীয় সপ্তাহের মধ্যে। কমিশনের লক্ষ্য হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি যে নির্ধারিত সময় আছে তার মধ্যেই আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। বৈঠক শেষে রাষ্ট্র সংস্কারে এবি পার্টির সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলটির নেতারা। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল, সেই জায়গায় আমাদের যে কনসার্নটা ছিল সেটা আমরা রিভিউ করেছি এবং আমরা বলেছি আমাদের কনসার্নটা যদি ওনারা অ্যাকোমোডেট করেন তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের কোনো অসুবিধা নেই। 5 বছর সরকারের মেয়াদ যেটা থাকে, পার্লামেন্টের মেয়াদ, তো আমরা 4 বছর তারা বলেছিলেন। তা আমরা বলেছি যে না, বাংলাদেশের যে রাজনৈতিক আর্থসামাজিক বাস্তবতা, এখানে আসলে 4 বছর আমেরিকান মডেলে 4 বছর করে রাখাটা কতখানি যৌক্তিক হবে বা ফলপ্রসূ হবে, এটা নিয়ে আমরা সন্দিহান। কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 108টি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে এবি পার্টি, 32টির সাথে দ্বিমত রয়েছে তাদের। 26টি সংস্কার প্রস্তাবের সাথে আংশিক একমত দলটি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।